চূড়ায় ফুল গাছটা আছে। নমস্কার, আমি আশিস সিনহা। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি মনোহর বাবার আশ্রম, যেটা কেন্দলি পাহাড়ের ওপর অবস্থিত। আমি সেই কেন্দলি পাহাড়ের গোড়াতে দাঁড়িয়ে আছি। এই যে দেখুন কেন্দলি পাহাড়, যেটা গদিবেড়ো গ্রামের পাশেই অবস্থিত। আজকে আমার সঙ্গে এই কেন্দলি পাহাড় ও মনোহর বাবার আশ্রমটা ঘুরে দেখুন। এই যে ছাগল চড়ছে, দেখুন কতটা সুন্দরভাবে। আর এই জায়গাটা থেকে দেখুন কতটা ভালো লাগছে দেখতে, সুন্দর। চলুন পাহাড়ে উঠে দেখা যাক কেমন কি দেখা যায় আশেপাশের ভিউ, গ্রামগুলো। দেখুন এই জায়গাটা থেকে এই পাশটা কতটা ভালো লাগছে, গাছপালা পুরো ভরা। আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর এই যে পাহাড়টা দেখা যাচ্ছে আমার ক্যামেরায়, এটা হচ্ছে বেরো পাহাড়। আর ওইটারই একটা অংশ এটাও। ধীরে ধীরে অনেকটা উপরেই চলে এসেছি। আর এখানে সব স্থানীয় লোকজন গোবর দিয়ে এইগুলো দিয়ে রেখেছে, যারা জ্বালানি হিসেবে ব্যবহার করে। আর আমরা দুজন এসছি। ওই যে একজন দাঁড়িয়ে আছে ভীম, আর আমি। শ্রী শ্রী মনোহর বাবার আশ্রম। এখন ফাইনালি সেই পাহাড়ের ওপরে আছি। পাহাড়ের ওপরে একটা সুন্দর বট গাছ আছে, দেখুন তাল গাছও আছে। আর এই মুহূর্তে দেশি হরিণ চড়ে বেড়াচ্ছে। এই যে দেখুন দেশি হরিণ, এই একটা আর এই একটা। এই জায়গাটা থেকে দেখুন এই পাশটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, একদম অনবদ্য ভিউ। আর এই ধরনের কিছু দৃশ্য দেখার জন্যই তো বিশেষ করে পাহাড়ে ওঠা। আর এই পাশ থেকেও খুবই সুন্দর লাগছে দেখতে। পুরো গাছপালায় ভরা, গরু ছাগল সব চড়ছে মাঠ দিয়ে, লোকজন যাতায়াত করছে পায়ে হেঁটে, একদম সুন্দর। এই ফুল গাছটা দেখুন, পাহাড়ের একদম চূড়ায় ফুল গাছটা আছে, খুব সুন্দর। আর ফুল গাছের গোড়াটা বাঁধানো। এখানে একটা মন্দির হচ্ছে, এখান থেকে দেখুন একদম অনবদ্য। কোনটা? ওই পাথরটা না? আর ওই গাছ সেই তখন থেকে আছে? ও, আর এই যে বট গাছটা ও আপনারাই লাগিয়েছেন? আর এখানে কি মন্দির হচ্ছে? চলুন তাহলে এই মনোহর বাবার আশ্রম সম্পর্কে কিছু তথ্য, যেটা আমি এই মুহূর্তে জানতে পারলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। মনোহর বাবা একজন ছিলেন সাধক ও যোগী। তিনি মানুষের দুঃখ কষ্ট হরণের জন্যই কাজ করতেন। আর এখানকার মানুষজন বিশ্বাস করেন যে মনোহর বাবার কাছে আপনি যা চাইবেন সেটাই মনোহর বাবা পূরণ করেন, মানে মনের সমস্ত ইচ্ছা। বেশ ভালো লাগলো জায়গাটা। আর একটা দাদা এসে এর সম্পর্কেও কিছু বলে দিয়ে গেলেন। এই মনোহর বাবার আশ্রম ঘোরা আমার আপাতত কমপ্লিট। চলুন তাহলে এখান থেকে নিচে যাওয়া যাক। আর যারা এরকম শান্তশিষ্ট মনোরম পরিবেশ খুঁজে বেড়ান, যেখানে ভক্তি ও শান্তি দুটোই আছে, তাহলে অবশ্যই এই মনোহর বাবার আশ্রম একবার ঘুরে যাবেন। এটা রঘুনাথপুর সাব ডিভিশনের অন্তর্গত বেরো গ্রামের পাশেই অবস্থিত। খুবই ভালো একটা শান্তশিষ্ট মনোরম পরিবেশ, যেখানে আসলে আপনাদের মন একদম শান্ত হয়ে যাবে। আর এখান থেকে আশেপাশের পরিবেশটাও দেখতে খুব ভালো। দেখুন এখান থেকে কতটা ভালো লাগছে। আর চলুন এখান থেকে নিচে নামা যাক। এই মনোহর বাবার আশ্রমটা যদি আপনারা ঘুরে দেখতে চান, তাহলে অবশ্যই এই জায়গায় আসতে হলে আপনাদের পাশে আছে বেরো স্টেশন বা জয়চণ্ডী স্টেশন বা মুরাডি স্টেশন, মানে আসার অপশান বহু আছে। আপনারা যদি বাসে আসতে চান তাহলে রঘুনাথপুরে এসে নামতে হবে। আসতে হবে আপনাদের
আসানসোল থেকে রঘুনাথপুর, আর সব থেকে ভালো আসানসোল থেকে ট্রেনে বেরো স্টেশন, বেরো থেকে টোটো অটো করে এখানে চলে আসতে পারবেন। খুব সুন্দর একটা গ্রামের মধ্যেই এই মনোহর বাবার আশ্রমটা আছে। তাহলে এই জায়গাটা থেকে এখন যাওয়া যাক। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও যদি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।